হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আজকে আবার একটা দারুণ নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের যে ভিডিওর টপিক বন্ধুরা খুবই ইন্টারেস্টিং টপিক। তার কারণ হচ্ছে গিয়ে কিছুদিন আগেই আমরা একটা পশ্চিমবঙ্গ বিভাগ ঢাকা বিভাগের সাথে একটা কম্পারিজন দিয়েছিলাম। আজকে কিন্তু আবার একটা নতুন কম্পারিজন নিয়ে চলে এসেছি। ঢাকার সাথে দিল্লির যে কম্পারিজন, ঢাকার ঐতিহ্য, দিল্লির ঐতিহ্য, এখানকার হিস্ট্রি, সমস্ত কিছু নিয়ে কিন্তু দারুণ একটা কম্প্যাক্ট ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা কিন্তু দারুণ হতে চলেছে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং ভিডিওটা শেষ অবধি দেখার চেষ্টা করবে। দেখুন, দুটো শহরই কিন্তু একটা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ জায়গা, এবং ব্রিটিশ পিরিয়ডেও এই দুটো শহরের কিন্তু একটা ঐতিহাসিক গুরুত্ব আছে। তো বর্তমানে দুটোই রাজধানী শহর এটা বলতে পারি আমরা, কিন্তু ভিডিওটা একদম দারুণ ভিডিও হতে চলেছে। তাই ভিডিওটা শেষ অবধি দেখার চেষ্টা করবেন। আর ভিডিওর যে অরিজিনাল লিঙ্ক কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সবাইকে স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড আল্ট্রা নলেজের আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ভারতের রাজধানী দিল্লির সাথে বাংলাদেশের রাজধানী ঢাকার একটি তুলনামূলক কম্পারিজন করব। কম্পারিজনে আমরা দুই শহরের ইতিহাস, জনসংখ্যা এবং অর্থনীতি নিয়ে আলোচনা করব, এবং এই কম্পারিজন শেষে আপনারা বুঝতে পারবেন যে অর্থনীতি এবং উন্নতর দিক দিয়ে দিল্লি নাকি ঢাকা এগিয়ে রয়েছে। তো প্রথমে যদি আমরা দিল্লি শহর নিয়ে কথা বলি, তো বন্ধুরা, দিল্লি হচ্ছে ভারতের রাজধানী এবং সবচেয়ে বড় শহর। এটি ভারতের উত্তর পশ্চিম দিকে অবস্থিত। অতীতে দিল্লি ছিল মুঘল সাম্রাজ্যের রাজধানী। দিল্লি শহরের ইতিহাস অতিরিক্ত পুরনো। ধারণা করা হয় আজ থেকে প্রায় 1300 বছর আগে 736 সালে দিল্লিকে প্রতিষ্ঠিত করা হয়। দিল্লি শহরের মোট আয়তন হচ্ছে 1484 বর্গ কিলোমিটার। বর্তমানে শহরটির মোট জনসংখ্যা হচ্ছে প্রায় 3,37,00,000। এটি হচ্ছে ভারতের দ্বিতীয় সবচেয়ে জনবহুল শহর। দিল্লি শহরের প্রধান ভাষা হচ্ছে হিন্দি, ইংরেজি, উর্দু ইত্যাদি। দিল্লি শহরে প্রায় 81% মানুষ হিন্দু এবং 13% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। দিল্লি শহরের অর্থনীতির বেশিরভাগই আসে সেবা খাত থেকে। এছাড়াও দিল্লি শহরের জিডিপির কিছু অংশ শিল্প থেকে আসে। 2024 সালে দিল্লি শহরের মোট জিডিপি হচ্ছে 272 বিলিয়ন মার্কিন ডলার, এবং দিল্লির একজন সাধারণ মানুষের মাথাপিছু আয় হচ্ছে 7,500 মার্কিন ডলার। দিল্লি শহরে রয়েছে উন্নত জীবনযাপনের জন্য ব্যবস্থা, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, এবং রয়েছে অসংখ্য বিলাসবহুল হোটেল ও শপিং মল। রয়েছে উন্নত চিকিৎসার জন্য বহু সরকারি এবং বেসরকারি হসপিটাল। শিক্ষার জন্য রয়েছে দিল্লি ইউনিভার্সিটি এবং বহু উচ্চমানের কলেজ এবং স্কুল। দিল্লি শহরের ভিতরে ও আশেপাশের সড়ক ব্যবস্থা অনেক উন্নত। দিল্লি শহরের মানুষের সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট, এবং দিল্লির সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট টিম হচ্ছে দিল্লি ক্যাপিটালস, যা আইপিএল একটি ফ্র্যাঞ্চাইজি। দিল্লি শহরের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামটি হচ্ছে অরুণ জেটলি স্টেডিয়াম। এই স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা প্রায় 35,000 জন, এবং দিল্লির সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়ামটি হচ্ছে জওহরলাল নেহরু স্টেডিয়াম। এই স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা প্রায় 80,000 জন। ঢাকা শহর সম্পর্কে আলোচনা করব। ঢাকা হলো বাংলাদেশের রাজধানী। এটি বাংলাদেশের একেবারে মধ্যভাগে অবস্থিত। অতীতে ঢাকা ছিল মোগল বাংলার রাজধানী। ঢাকা শহরের ইতিহাসও অনেক পুরনো। ধারণা করা হয় আজ থেকে 416 বছর আগে 1608 সালে ঢাকাকে প্রতিষ্ঠিত করা হয়। ঢাকা শহরের মোট আয়তন হচ্ছে 306 বর্গ কিলোমিটার। বর্তমানে শহরটির মোট জনসংখ্যা হচ্ছে প্রায় 2,24,00,000। ঢাকা শহরের প্রধান ভাষা হচ্ছে বাংলা। এই শহরে প্রায় 91% মানুষ ইসলামী, 8% মানুষ হিন্দু ধর্মের অনুসারী। ঢাকা হচ্ছে বাংলাদেশের প্রধান বাণিজ্যিক কেন্দ্র। এই শহরে রয়েছে প্রচুর পরিমাণে শিল্প প্রতিষ্ঠান, ব্যাংক, অফিস ইত্যাদি। ঢাকা শহরে রয়েছে বহু আন্তর্জাতিক মানের কোম্পানি। 2024 সালে ঢাকা শহরের মোট জিডিপি হচ্ছে 213 বিলিয়ন ডলার, এবং ঢাকা শহরের মাথাপিছু আয় হচ্ছে 9,475 মার্কিন ডলার। ঢাকা শহরকে বলা হয় বিশ্বের সবচেয়ে ধীরগতির শহর। শহরে প্রতিনিয়ত অতিরিক্ত যানজটের কারণে মানুষের জীবনযাপনে বিঘ্ন ঘটে। ঢাকায় উচ্চ জীবনযাপনের জন্য রয়েছে ঢাকা মেট্রো রেল, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, রয়েছে বিলাসবহুল হোটেল এবং শপিং মল। ঢাকার সড়ক ব্যবস্থাও অনেক উন্নত। রয়েছে উন্নত চিকিৎসার জন্য বহু সরকারি ও বেসরকারি হসপিটাল।
উন্নত শিক্ষার জন্য রয়েছে ঢাকা ইউনিভার্সিটি এবং রয়েছে বিভিন্ন ধরনের স্কুল ও কলেজ। ঢাকার মানুষের সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট এবং ঢাকার সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট টিম হচ্ছে দুর্দান্ত ঢাকা, যা বিপিএল জানতাম না। ওদের ওই ইয়েটা হয় না কি শহরের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম আইপিএল এর মতো একটা শেরেবাংলা নতুন স্টেডিয়াম। এই স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা প্রায় 25,000 জন এবং ঢাকার সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়ামটি হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। বঙ্গবন্ধু এই স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা প্রায় 36,000 জন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, এবং আপনি যদি ঢাকা বনাম কলকাতা শহর সম্পর্কে জানতে চান তাহলে পাশের ভিডিওটিতে ক্লিক করুন। তো বন্ধুরা দেখলেন ঢাকা ভার্সেস দিল্লি যে মানে কম্পারিজন, তাতে দেখা এটা গেল কম্পারিজন ঠিক নয়, দুটো শহরের মধ্যে যে বিশেষত্ব কি, ঐতিহ্যগুলো কবে আবিষ্কার হয়েছে, কবে তৈরি হয়েছে। যেমনি দিল্লি 736 খ্রিস্টাব্দে আবিষ্কার হয়েছে, ঢাকা 1306, এগুলো দেখানো হয়েছে 1608, সেগুলো ব্যাপারে আলোচনা করা হয়েছে। তেমনই ঢাকা শহরের মানে একটু ওপর দিয়ে মোটামুটি আলোচনাটা করা হয়েছে। আলোচনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে একটা জিনিস লক্ষ্য করলাম, এই ভিডিওটা যারা পুরোটা দেখবেন তারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে ঢাকার যে মানুষের যে প্রতিদিনের ইনকাম বা প্রতি মাসে যে ইনকাম, সেটা কিন্তু দিল্লি থেকেও বেশি। এটা কিন্তু একটা নতুন তথ্য আমাদের সামনে আজকে অনেকটাই বেশি। তো সব মিলিয়ে ভিডিও এই ছিল। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর আপনাদের নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে যত পারবেন কিন্তু শেয়ার করবেন। আজকের মতো তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে একটা ভিডিও নিয়ে।